হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল। আজ আপনাদের করে দেখাবো শাহি ফিরনি। তার জন্য এখানে আমি 3 রকমের বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি হাফ কাপ চিনি, 4টে এলাচ, হাফ কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ভিজিয়ে নিতে হবে, আর নিয়েছি কেশর। আপনারা চাইলে যে কোনো 1 রকমের বাদামও ব্যবহার করতে পারেন। এখানে আমি গরুর দুধ নিয়েছি 2 লিটার। আপনারা গরুর দুধের পরিবর্তে প্যাকেটের লিকুইড দুধ আর সাথে পাউডার দুধ মিক্স করে নিয়েও করতে পারেন। দুধটা জাল হতে হতে এদিকে আমি যে হাফ কাপ চিনিটা নিয়েছিলাম সেটা এখানে ক্যারামেল করে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে আমি লোতে রেখেছি, আর লোতে রেখেই ক্যারামেলটা করে নেব। হাই হিটে করতে হবে না, তাহলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে। ঠিক এই পর্যায়ে আমি ঘি মেখে রাখা থালায় ক্যারামেলটা ঢেলে দেব। এর থেকে বেশি আমার প্রয়োজন নেই। এবার ক্যারামেলটা ঠান্ডা হতে থাক, আর এদিকে আমি দুধটাকে হাই হিটে অনবরত নেড়ে চেড়ে জাল করে নেব। এলাচটা এই পর্যায়ে আমি দুধে দিয়ে দেব। অনবরত নেড়ে চেড়ে হাই হিটে দুধটাকে, যেহেতু 2 লিটার দুধ নিয়েছি, প্রায় 1.5 লিটার মতো করে নেব। দুধটা প্রায় ঘন হয়ে এসছে। এবার আমি যে ক্যারামেলটা করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, থালা থেকে তুলে নিয়ে ওই ক্যারামেলটাকে ব্লেন্ড করে নেব। ক্যারামেলটাকে ব্লেন্ড করে নিলেই আমার ক্যারামেল পাউডার সুগার তৈরি হয়ে যাবে। এবার আমি ভিজিয়ে রাখা বাদাম দিয়ে দিচ্ছি কেশর আর দুধ দিয়ে বাদামটাকে আগে একটু ব্লেন্ড করে নেব। বাদামটা ব্লেন্ড করে নিয়ে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। চালটা একদম প্লেন করব না, একটুখানি দানা রেখে, এই যে যেরকম দেখা যাচ্ছে ওরকম একটু দানা দানা রেখে আমি চালটাকে ব্লেন্ড করব। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে সেই ব্লেন্ড করে রাখা বাদাম আর চালটা এর মধ্যে দিয়ে দিতে হবে। অনবরত নেড়ে চেড়ে এটা মিশাতে হবে। এখন একটু দানা বেঁধে গেছে, এটা নাড়তে নাড়তে ভালো করে মিশে যাবে, তখন ঠিক হয়ে যাবে। আপনারা চাইলে এই পর্যায়ে যখন আপনারা ব্লেন্ড করা চালটা বাদামটা দেবেন তখন একটা হ্যান্ড উইক্স ইউজ করতে পারেন। এবার চালটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না, মিনিট 5 মতো মিডিয়াম হিটে অনবরত নেড়েচে চাল সিদ্ধ হলে আমি চিনি আর যে ক্যারামেল পাউডার সুগারটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। আমি 2 লিটার দুধের জন্য এখানে 250 গ্রাম চিনি ব্যবহার করেছি, আর হাফ কাপ যে ক্যারামেল করেছিলাম সেটা দিয়ে দিয়েছি 2 চা চামচ ঘি। এবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে এখানে অনবরত নাড়াচাড়ায় থাকতে হবে, কারণ চালটাও একটু ব্লেন্ড করা আছে, দুধটা ঘন হয়ে এসছে, তারপর বাদাম দেওয়া আছে, এতে করে নিচে ধরে যাওয়ার সম্ভাবনা ভীষণ। নামিয়ে নিয়েছি। এবার ঠান্ডা করে বাটিতে আমি সার্ভ করব। ফিরনির ঘনত্বটা দেখতেই পাচ্ছেন, ঠিক এই ঘনত্বটাই থাকবে। আর এটা যখন আমি ফ্রিজে সেট করার জন্য রাখবো তখন এটা খুব সুন্দর বসে যাবে। এবার আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে ফিরনিটাকে সাজিয়ে নিতে পারেন। আমি উপর থেকে কিছুটা পেস্তা বাদাম কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি একটু করে চেরি। আপনারা চাইলে এখানে কিশমিশও দিতে পারেন, রোজ পেটেল দিতে পারেন, যার যার ইচ্ছে মতো পছন্দ মতো সাজিয়ে ফ্রিজে রেখে সেট করে নিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন সুস্বাদু শাহি ফিরনি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।